নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2024 অক্টোবর মঙ্গলের সঞ্চার এবং এই মঙ্গলের সঞ্চার মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, আলোড়িত করবে এবং আন্দোলিত করবে। মীন রাশি মীন লগ্নের 4th হাউস থেকে 5th হাউসে পঞ্চমে অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল সঞ্চার করছে এবং কর্কট রাশিতে মঙ্গল নিচ রাশিগত হয়ে থাকে। 5th হাউসে মঙ্গল সঞ্চার করছে এবং মঙ্গল হচ্ছে মীন রাশি মীন লগ্নের জন্য দ্বিতীয় এবং 2nd হাউস এবং 9th হাউসের লর্ড। ভাগ্যস্থানের অধিপতি গ্রহ এবং ধনস্থানের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল পঞ্চমে নিচ রাশিগত হচ্ছে 20th অক্টোবর এবং এখানে মঙ্গল পুনর্বসু নক্ষত্র অবলম্বন করে সঞ্চার করছে এবং পুনর্বসু নক্ষত্র অতিক্রম করে মঙ্গল পুষ্যা নক্ষত্রে সঞ্চার করবে 28 অক্টোবর এবং এই 28 অক্টোবর মঙ্গল সঞ্চার করার পর পুষ্যা নক্ষত্রে 2024 এর 6th ডিসেম্বর মঙ্গল বক্র গতিতে যাবে। মঙ্গল একটা দীর্ঘ সময় কর্কট রাশিতে অবস্থান কিন্তু করবে এবং মঙ্গল বক্রগতিতে যাওয়ার পর 6 ডিসেম্বর বক্রগতিতে যাওয়ার পর মঙ্গল আবার কিন্তু তার পূর্ববর্তী যে রাশি মিথুন রাশি সেখানেও সে সঞ্চার করবে। সেটা নেক্সট ইয়ার 2025 এর 21শে জানুয়ারি এবং তারপর মঙ্গল আবার কর্কট রাশিতে পুনরায় সঞ্চার করবে মার্গী গতিতে, যেটা 2025 এর 24শে ফেব্রুয়ারি এবং সেখান থেকে কর্কট রাশিতে ফাইনালি সিংহ রাশিতে যখন মঙ্গল সঞ্চার করবে সেটা 2025 এর 7th জুন। একটা মেজর সঞ্চার, ডিফিকাল্ট সঞ্চার এবং নিচ রাশিগত হবে, বক্র গতিতে যাবে। এর ফলে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কি ধরনের প্রভাব আমরা দেখতে পাবো। সাইন স্পাইসেস মীন রাশি মীন লগ্ন, মঙ্গল কিন্তু তাদের 2nd এবং 9th এর লর্ড পঞ্চমে সঞ্চার করছে। প্রথমেই যেটা ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে মঙ্গলের দৃষ্টি কিন্তু তাদের 8ম ঘরে থাকবে, তাদের একাদশ ঘরে থাকবে এবং দ্বাদশ ঘরে থাকবে। এর ফলে একটা লস বা ব্যয়ের ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হচ্ছে। সঞ্চিত অর্থের ভুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বাক্য প্রয়োগ বা আটারেন্স বা উক্তির মাধ্যমে হিউজ লস। কোথাও কোথাও দেখা যাবে উত্তরাধিকার সংক্রান্ত, উত্তরাধিকার সূত্রে যে সমস্ত মানুষ ইনহেরিটেন্সের মাধ্যমে যা কিছু পেয়ে থাকেন সেখানেও একটা ডিসপিউট তৈরি হবার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে এই সময়কাল 17 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত আরো প্রকট থাকবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের যারা নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের থেকে একটা ডিস্টেন্স, একটা দূরত্ব তৈরি হতে পারে। আর সঞ্চিত অর্থের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের অলরেডি শনির 7.5 তো চলছেই, তাদের দ্বাদশে শনির অবস্থান হয়ে রয়েছে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি কিন্তু সার্বিকভাবে একটা লসকে নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে গেনও থাকছে, কোনো স্থাবর সম্পত্তি জনিত কারণে কিছু গেনও থাকছে, কিন্তু থাকলেও লসের মাত্রা কিন্তু অনেক প্রকট বা অনেক প্রবল তৈরি হচ্ছে। ব্রেকআপের সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা রিলেশনশিপ প্রেম প্রীতিতে রয়েছেন, দীর্ঘদিনের একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক, যার একটা বেসিক জায়গাও রয়েছে, সলিড একটা বেজ রয়েছে, এই ধরনের প্রেমের সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ব্রেকআপ হতে পারে। সন্তান সম্পর্কে যারা পিতামাতা, পেরেন্টস, মীন রাশি মীন লগ্ন, তাদের সন্তান সম্পর্কে কিন্তু বিশেষ দুর্ভাবনা, দুশ্চিন্তার সম্ভাবনা রয়েছে এবং সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের দূরযাত্রা, বিদেশ যাত্রার যেমন নিজস্ব ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। সন্তান কোনোভাবে একটা সন্তান সম্পর্কে একটা উদ্বেগ, সন্তান কোনোভাবে একটা ডিসকমফর্ট, একটা
আনইউজুয়াল সিচুয়েশনের মধ্যে পড়া, এই ধরনের সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। যারা কোনো স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন সেখানে কিন্তু প্রবলভাবে বিচক্ষণতা এবং সংযমের প্রয়োজন। হিউজ লসের সম্ভাবনা রয়েছে, একটা প্রবল লস বা হানির ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে অবনতি, মতভেদ, ডিস্টেন্স তৈরি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা তারা প্রবল হতাশা, ফেলিওর, একটা হতাশা এবং কোথাও কোথাও পুলিশি সমস্যা, এমনকি একটা পুলিশের কাস্টাডিতে থাকার মতন ক্ষেত্রও কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্কতা তাদের বিশেষভাবে কিন্তু প্রয়োজন। মুখমণ্ডলের উপরিভাগে কোনো চোট আঘাতের প্রবল সম্ভাবনা থাকছে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা তাদের তৈরি হতে পারে, কোনো সার্জারির প্রয়োজন হতে পারে। লোয়ার অ্যাবডোমেন যেখানে বিভিন্ন রকমের আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্র ইত্যাদি থাকে, লোয়ার অ্যাবডোমেনে কোলন, লোয়ার অ্যাবডোমেনে কোনো ক্রিটিক্যাল সমস্যা আকস্মিকভাবে তাদের তৈরি হতে পারে, বা অ্যাবডোমেনের ভেতর কোনো হ্যামারেজ বা রক্তপাতের ক্ষেত্র তৈরি হতে পারে, সার্জারির প্রয়োজন হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের আলসার জনিত সমস্যা বা গল ব্লাডারের সমস্যা বা গল ব্লাডারের একটা কোনো সার্জারি ইত্যাদিরও কিন্তু প্রয়োজন হতে পারে। সার্বিকভাবে প্রবল একটা সতর্কতার প্রয়োজন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, প্রত্যেকটি মঙ্গলবার তাদের সতর্ক থাকতে হবে। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং পিতৃস্থানীয় ব্যক্তির একটা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানিরও সম্ভাবনা কিন্তু রয়েছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের প্রত্যেকটি বৃহস্পতিবার এবং মঙ্গলবার সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আচরণ বিশেষভাবে প্রয়োজন। এবং মনে রাখতে হবে, শনি বা স্যাটার্ন ক্রমশ তাদের রাশির দিকে কিন্তু এগিয়ে আসছে এবং মঙ্গলের এই সঞ্চার যেটা তাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ বিড়ম্বনায় ফেলতে পারে এবং ভাগ্যের একটা 180 ডিগ্রি পরিবর্তন বা চেঞ্জ প্রবলভাবে একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। মঙ্গল মীন রাশি মীন লগ্নের জন্য দ্বিতীয় এবং নবমের অধিপতি এবং মঙ্গল তাদের রাশি লগ্নের অধিপতি বৃহস্পতির অত্যন্ত ফ্রেন্ডলি এবং তারা কিন্তু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা মঙ্গলের কোনো প্রতিকার পড়তেই পারেন, ব্যবহার করতেই পারেন। রেড কোরাল বা লাল প্রবাল সেখানে রয়েছে এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন প্রত্যেকটা মঙ্গলবার, যেটা আমি বললাম। সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আহার এবং অতি অবশ্যই বৃহস্পতিবারও এগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। ডিফিকাল্ট টাইম, ক্রিটিক্যাল ফেজ, কিন্তু মানুষের দূরদর্শিতা, মানুষের সাত্ত্বিক জীবনযাপন মানুষকে কিন্তু অনেক রকম নেগেটিভিটি এবং অ্যাগ্রাভেশন থেকে মানুষকে অনেকটা দূরে সরিয়ে রাখতে পারে। নমস্কার।